একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা ছেলে যে জঞ্জাল সাফ করতো যদি সে বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না। হাই স্কুল থেকে বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না। কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না। এক ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানির চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার ভিতরে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল, আইডিয়া কম ছিল, সেই যদি পরে মিকি মাউসের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয়, তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, বাট সেই ব্যক্তি পরে দুনিয়ার সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বানিয়ে ফেলতে পারে তাহলে আমি কেন পারবো না। এক ব্যক্তি 999 বার ব্যর্থ হওয়ার পরেও হার না মেনে ঠিক 1000 বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না। দুবার বিজনেসে ফেল হওয়ার পরে ডিপ্রেশনে গিয়ে পরপর 8 বার ইলেকশনে হেরে গিয়ে ঠিক 9 বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না। এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতো কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা মেয়ে যে 9 বছর বয়সে সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়ার পরেও 10 বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি শো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না। একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং 3 বছরের বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব তার উপর চলে আসে, ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের সবথেকে বিখ্যাত নোবেল সিরিজ অর্থাৎ হ্যারি পটার লিখে ফেলে, যার ফলে সে কোটি কোটি টাকা ইনকাম করছে এবং তার একদিনের ইনকাম দিয়ে একটি ল্যাম্বরগিনি কেনা সম্ভব। এক ব্যক্তি যার কিনা পুরো বডি প্যারালাইজড, চলাফেরা তো দূরের কথা নিজের আঙ্গুলটা পর্যন্ত নাড়াতে পারে না, সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না। আপনারা সব জিনিস অ্যাচিভ করতে পারবেন যেটা আপনারা করতে চান, যার স্বপ্ন আপনারা দেখেন, শুধু তার জন্য নিজের ভেতরে থাকা আগুনটাকে জ্বালানো দরকার, একটা স্পার্ক দরকার। আর যে স্পার্ক আপনাদের ভিতর আছে অলওয়েজ মনে রাখবেন নাথিং ইজ ইম্পসিবল। আপনি নিজেই দোষী আপনার ফেল হওয়ার জন্য। এখন আপনি যেই সিচুয়েশনে আছেন ওইটা আপনার অতীতের কর্মের ফল এবং আপনি কাল যেই সিচুয়েশনে থাকবেন ওইটা আপনার আজকের কর্মের ফল হবে। পরিশেষে একটা কথাই বলবো, নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগান, হার্ডওয়ার্ক করতে শিখেন, কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট না করে নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগান, নিজের কেরিয়ারের পিছনে সময়টাকে ব্যয় করেন, ইনশাআল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন। আর একটা কথা সব সময় মনে রাখবেন, সাকসেস আপনার জন্যই আসছে, সাকসেস আপনিও হতে পারবেন। হ্যাঁ, আপনি যদি 10টা জিনিস থেকে সাকসেস হতে পারেন ওইটাও কিন্তু সম্ভব। সেই জন্য কী করতে হবে, আপনাকে একটা একটা করে চুজ করতে হবে এবং আপনার টার্গেট একটাই হতে হবে, ওইটাতে আপনার সম্পূর্ণ ফোকাস থাকতে হবে এবং ওই একটা থেকে আপনি যতক্ষণ না সফলতা অর্জন করতে পারেন